जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1 কোয়েশ্চন নাম্বার 9 যদি q 0,1 বিন্দুটি p 5,-3 এবং r x,6 বিন্দু দ্বয়ের থেকে সমদূরবর্তী হয় তাহলে x এর মান নির্ণয় করো। আবার qr এবং pr এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের এখানে কি বের করতে হবে, x এর মান বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে বের করব। তো এখানে বলা হয়েছে যদি q বিন্দুটি p এবং r বিন্দুদ্বয়ের থেকে সমদূরবর্তী, তার মানে q যে বিন্দুটা আছে ওই বিন্দু থেকে p পর্যন্ত যতটুকু দূরত্ব q থেকে r পর্যন্ত ঠিক ততটুকুই দূরত্ব সমান বলা হয়েছে, সমদূরবর্তী। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখে নিই q আর p। ঠিক আছে, q কত আছে 0,1 এবং তারপর p কত আছে 5,-3। ঠিক আছে, তো এখন কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি 0 লিখতে পারি 0। ঠিক, তারপর y1 কত লিখতে পারি, ওইখানে 1 আছে তো 1 লিখতে পারি। ঠিক, আচ্ছা তারপরে x2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে 5 আছে তো 5 লিখতে পারি, কমা দিয়ে y2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো -3 তো -3 লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা কি করতে পারি, এখন আমরা q এবং p এর দূরত্ব বের করতে পারি। সুতরাং q p এর দূরত্ব ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা, √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার √ওভার দিয়ে দেব। ঠিক আছে, √ওভার দিয়ে দিলাম। ওইখানে দেখো x2, তো x2 আমাদের এখানে কত আছে 5, তো আমরা 5 লিখতে পারি 5। তারপর ওইখানে দেখো মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর আবার x1 কত আছে 0, তো আমরা 0 লিখতে পারি। তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তারপর ওইখানে আছে প্লাস, তো প্লাস দিয়ে দিই। তারপর দেখো ওইখানে y2, তো y2 কত আছে -3, তো আমরা -3 লিখতে পারি। তারপর ওইখানে দেখো মাইনাস, তো মাইনাস আমাদের ওইখানে দিতে হবে। ঠিক, আচ্ছা তারপরে কি আছে y1 কত ওইখানে 1 আছে, তো 1 আমরা লিখতে পারি। তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার √ওভার দিয়ে দেবো। এখন 5 থেকে 0 মাইনাস করলে কি হবে 5ই হবে হোল স্কোয়ার প্লাস, এখন দেখো ওইখানে -3 আর -1, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তো মাইনাসে মাইনাসে প্লাস হলে 3 আর 1 কত হবে 4 হয়ে যাবে। আর দুটোটা যেহেতু মাইনাস আছে তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে √ওভার দিয়ে দিলাম। 5 স্কোয়ারে কত হয় 25 হবে, 5 5 = 25। তারপর প্লাস -4 হোল স্কোয়ার, তো 4 স্কোয়ারে কত হয় 4 × 4 কত 16, তো আমরা 16 ওইখানে লিখতে পারি। আর মাইনাস 2 বার ইন্টু হলে প্লাস হয়ে যায়, মাইনাস সাইন থাকবে না। ঠিক আছে, চলো তারপরে আগে √ওভার দিয়ে দেবো। 25 আর 16 প্লাস করলে কত হবে 6 আর 5 11 এর 1 হবে, 1 থাকবে, 1 আর 2 3 আর 1 4 41। ঠিক আছে, তো QP এর দূরত্ব আমরা কত পেলাম √41। ঠিক আছে, আচ্ছা চলো তো এখন আমাদের আবার বের করতে হবে, একটা পেলাম Q থেকে P পর্যন্ত দূরত্ব এতটুকু পাওয়া গেল। ঠিক আছে, এখন আবার Q থেকে R পর্যন্ত দূরত্ব সেম আছে, তো আমাদের বের করতে হবে। চলো প্রথমে লিখে নিই Q কত আছে 0,1, তারপর R কত আছে x,6। এখন Q এবং R এর দূরত্ব কত বের করতে হবে। ঠিক আছে, চলো তো লিখে নিই আমরা এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি 0, y1 কত লিখতে পারি 1। ঠিক, তারপরে x2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো x আছে তো x লিখতে পারি। তারপর y2 কত লিখতে পারি, ওইখানে দেখো 6, তো 6 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এখন আগে কি লিখতে পারি, সুতরাং QR এর দূরত্ব ইকুয়াল কি লিখতে পারি √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক, এটা হলো আমাদের দূরত্বের ফর্মুলা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন √ওভার দিয়ে দেবো। ওইখানে দেখো x2। ঠিক আছে, তো x2 আমাদের কত আছে
এক্স আছে, তো এক্স আমরা লিখতে পারি এক্স, তারপর ওইখানে দেখো মাইনাস, তো মাইনাস আমাদের দিতে হবে, তারপর x1 কত 0, তো আমরা 0 লিখতে পারি, তারপর হোল স্কোয়ার, ওইখানে দেখো প্লাস, তো প্লাস আমাদের দিতে হবে, তারপর y2 কত আছে ওইখানে 6, তো আমাদের 6 লিখতে হবে, 6 লিখে নিলাম, তারপর কি আছে মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে, তারপর y1 কত আছে 1 আছে, ঠিক আছে, তারপর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো, এক্স থেকে 0 মাইনাস করলে তো এক্সই হবে, হোল স্কোয়ার, তারপর প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কত হবে 5, হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তো আবার রুট ওভার দিয়ে দেবো, তো এক্স হোল স্কোয়ারে কী হবে এক্স স্কোয়ার হবে, প্লাস 5 হোল স্কোয়ারে কত হয় 5 5 যা 25 হবে, তো আমরা 25 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তো কিউ আর এর দূরত্ব আমরা কত পেলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25, ঠিক আছে। আচ্ছা, এখন ওইখানে বলা হয়েছে বিন্দু দ্বয়ের থেকে সমদূরবর্তী মানে সমান দূরত্বে আছে, ঠিক আছে। যদি সমান দূরত্ব যদি সমান হয় তো পিকিউ এর দূরত্ব যতটুকু কিউ আর এর দূরত্ব ততটুকুই, ঠিক আছে। তো প্রশ্নে বলা হয়েছে যেহেতু, তো আমরা লিখতে পারি সুতরাং প্রশ্ন মতে কি বলা হয়েছে কিউপি ইকুয়াল কিউ আর মানে তারা দুজন সমান, ঠিক আছে। আচ্ছা, যদি সমান হয় তাহলে আমরা ওইখানে লিখতে পারি কিউপি সমান ওইখানে রুট ওভার 41 লিখতে পারি, ইকুয়াল দিয়ে কিউ আর সমান কত ওইখানে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25, ঠিক আছে। এখন দেখো দুইটার উপরে রুট ওভার আছে, তো আমরা রুট ওভার উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। চলো, তো রুট ওভার উঠিয়ে দিলে কী থাকবে 41 ইকুয়াল, ওইটা রুট ওভার উঠে গেলে কী থাকবে এক্স স্কোয়ার প্লাস 25, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 41 আর 25 ওইখানে প্লাস আছে, ওইদিকে নিলে কী হবে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল এক্স স্কোয়ার, ঠিক। চলো তারপরে আগে 41 থেকে 25 মাইনাস করলে কত হবে 16 হবে, ঠিক কি না, ইকুয়াল এক্স স্কোয়ার, ঠিক। এখন এক্স স্কোয়ার ইকুয়াল 16 লিখতে পারি, হ্যাঁ পারি, এক্স স্কোয়ার ইকুয়াল 16, ঠিক আছে। চলো এখন এক্স ইকুয়াল আমরা লিখতে পারি প্লাস মাইনাস 4, ওইটার স্কোয়ার চলে গেল আর ওইটার বর্গমূল হয়ে গেল, ঠিক কি না। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এক্সের ভ্যালু আমরা কত পেলাম প্লাস মাইনাস 4, হয় +4 আর না হয় -4 ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে, ওইটা একটা আনসার হয়ে গেল, ঠিক। তারপরে কি বলা হয়েছে আবার কিউ আর এবং পি আর এর মান বের করতে হবে, ঠিক আছে। চলো কিউ আর, তো কিউ কত আছে, কিউ আমাদের হলো 0,1, ঠিক আছে, এবং আর ইকুয়াল কত x,6, তো এক্সের জায়গায় কত লিখতে পারি 4 লিখতে পারি আমরা, ঠিক আছে। প্রথমে +4 লিখে নিই, (6), ঠিক আছে। তো এখন কিউ আর এর দূরত্ব কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো এখানে x1 ইকুয়াল 0, ঠিক আছে, তারপর y1 ইকুয়াল কত লিখতে পারি 1 লিখতে পারি, ঠিক আছে। তারপর x2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে 4 আছে তো 4 লিখতে পারি, কমা দিয়ে y2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে 6, তো 6 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে এখন কিউ আর এর দূরত্ব, কিউ আর এর দূরত্ব আমরা ফর্মুলা কি জানি, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো। এখন দেখো x2, তো x2 কত আছে ওইখানে 4 আছে, তো 4 আমরা লিখতে পারি 4, তারপর মাইনাস x1 কত আছে 0, তো আমরা 0 লিখতে পারি, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তারপর ওইখানে আছে প্লাস, তো প্লাস দিয়ে দিলাম, তারপর দেখো y2 কত আছে 6, তো আমরা 6 লিখতে পারি, তারপর মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম, তারপর y1 কত আছে 1, তারপর হোল স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো, 4 থেকে 0 মাইনাস করলে 4ই হবে, হোল স্কোয়ার, তারপর 6 থেকে 1 মাইনাস করলে কত হবে 5 হবে, ঠিক আছে, তারপর হোল স্কোয়ার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? চলো তারপরে আগে রুট ওভার দিয়ে দেবো, 4 স্কোয়ারে কত হয় 16 হয়, 4 4 যা 16, তারপর 5 স্কোয়ারে কত হবে 25, 5 5 যা 25, ঠিক আছে।
চলো তারপরে আগে রুট ওভার দিয়ে দেবো, আর 16 আর 25 প্লাস করলে কত হয় 41। বুঝতে পেরেছো নিশ্চয়? তো কিউ আর এর দূরত্ব কত? রুট ওভার 41। ঠিক আছে, দেখো ওইখানে কিউপি এর দূরত্ব কত? রুট ওভার 41, ওইখানেও রুট ওভার 41। তো নিশ্চয়ই তারা দুজন সমান আছে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে? পি আর এর দূরত্ব কত বের করতে হবে। পি আর, তো পি আমাদের কত আছে? 5, -3, 5, -3, ওইটা হলো পি। তারপর আর আমাদের কত আছে? 4, 6। পি আর এর দূরত্ব কত আমাদের বের করতে হবে। চলো, তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি? 5। তারপর y1 কত লিখতে পারি? -3। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে x2 কত লিখতে পারি? ওইখানে দেখো 4 আছে, তো 4 লিখতে পারি। তারপর y2 কত লিখতে পারি? ওইখানে দেখো 6 আছে, তো 6 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন পি আর এর দূরত্ব কত আমাদের বের করতে হবে। চলো, তো সুতরাং পি আর এর দূরত্ব ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার, তারপর প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক? আচ্ছা, এখন আগে রুট ওভার দিয়ে দেবো। x2 কত আছে? ওইখানে 4 আছে না, তো 4 লিখতে পারি 4। তারপর মাইনাস দিয়ে x1 কত আছে? 5, তো আমরা 5 লিখতে পারি হোল স্কোয়ার। তারপর প্লাস y2 কত আছে? 6, তো আমরা 6 লিখে নিলাম। তারপর মাইনাস y1 কত আছে? -3, তো আবার মাইনাস দিতে হবে, তো মাইনাস দুইবার হয়ে গেল, তাহলে ব্র্যাকেট দিতে হবে। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের স্কোয়ার দিতে হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার রুট ওভার দিয়ে দেবো। 4 - 5, তার মানে 5 থেকে 4 মাইনাস হবে, তো 5 থেকে 4 মাইনাস করলে কত হবে? 1 হবে। আর 5 যেহেতু বড়োর আগে আছে মাইনাস সাইন, তো মাইনাস আমাদের দিতে হবে। তারপর হোল স্কোয়ার প্লাস, এখন 6 লিখে নেব, মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে 3, এখন ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে আবার রুট ওভার দিয়ে দেবো। -1 স্কোয়ারে কত হবে? 1ই হবে, মাইনাস দুইবার ইন্টু হলে মাইনাস সাইন থাকবে না। তারপর প্লাস 6 আর 3 প্লাস করলে কত হবে? 9 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আবার রুট ওভার দিয়ে দেবো। 1 প্লাস 9 স্কোয়ারে কত হবে? 81। ঠিক, আবার রুট ওভার দিয়ে দেবো। 1 আর 81 প্লাস করলে কত হয়? 82। ঠিক আছে, তো পি আর এর দূরত্ব আমরা কত পেলাম? রুট ওভার 82। ঠিক আছে, ওইটা হলো +4 দিয়ে। ঠিক আছে, -4 দিয়েও তোমরা করতে পারো। ওইখানে এক্সের ভ্যালু আমরা কি পেয়েছি? +-4, তার মানে প্লাসও লেখা যাবে, মাইনাসও লেখা যাবে, তো মাইনাস দিয়ে তোমরা করে নিও। ঠিক কি না? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।